উচ্চশিক্ষা দপ্তরে ডেপুটেশন দেয় প্রদেশ এনএসইউআই এর প্রতিনিধি দল। সংগঠনের এডহক সভাপতি আমির হোসেন জানান, নতুন শিক্ষানীতি অনুযায়ী কলেজে অনার্স কোর্স 4 বছর করা হয়েছে। রাজ্যেও তা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে 3 বছর শেষ করে চতুর্থ বর্ষের কোর্সে ভর্তি হতে পারছে না বহু ছাত্রছাত্রী। এনএসইউআই এর দাবি, 28টি কলেজের 8,000 ছাত্রছাত্রী ভর্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে। তাই তারা এই ছাত্রছাত্রীর ভর্তির জন্য উচ্চশিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আমরা ত্রিপুরা প্রদেশ এনএসইউআই এর একটা 10 জনের প্রতিনিধি দল। আমরা আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের যিনি আধিকারিক আছেন ওনার সঙ্গে আমরা দেখা করতে এসেছি, একটা ডেপুটেশনে আমরা মিলিত হব। গতকালকেই আমরা চিঠির মাধ্যমে ওনার অনুমতি নিয়েছি যে আজকে আমরা দুপুর 1টায় এখানে আসছি। আমাদের আজকে এখানে আসার মূলত যে উদ্দেশ্য আপনারা সবাই জানেন, ইতিমধ্যেই 2026-27 সালের যে ভর্তি প্রক্রিয়া আমাদের রাজ্যের 28টি সাধারণ ডিগ্রি কলেজের মধ্যে চলছে। সেখানে আপনারা জানেন 2020 সালেই আমাদের দেশের মধ্যে জাতীয় শিক্ষানীতি চালু হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে সমস্ত ডিগ্রি কলেজগুলোর মধ্যে 3 বছরকে বাড়িয়ে সেখানে 4 বছরের কোর্স করা হবে, অর্থাৎ 8 সেমিস্টার, 8ম সেমিস্টার পর্যন্ত সেখানে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে ছাত্রছাত্রীদেরকে যারা অনার্স নিয়ে পড়বে সেখানে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2023-24-এ আমাদের রাজ্যের মধ্যে তৎকালীন শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী, যিনি বর্তমান স্কুল শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় 2020 সালে লাগু করা জাতীয় শিক্ষানীতিকে আমাদের রাজ্যের মধ্যে চালু করেছিলেন 2023-24-এ। সেদিন ঘটা করে উনি বলেছিলেন আমাদের রাজ্যের বর্তমান যে উচ্চ শিক্ষা যে পরিকাঠামো এখন উন্নত হয়েছে, তাই আমরা জাতীয় শিক্ষানীতি আমাদের রাজ্যেও চালু করছি। কিন্তু আজকে যখন যারা 6ষ্ঠ সেমিস্টার পাস করে 7ম সেমিস্টারে ভর্তি হওয়ার কথা, তারা আজকে হন্য হয়ে ঘুরছে। প্রায় 28টি কলেজের মধ্যে 8,000-এর অধিক আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা আজকে দপ্তরের কখনো এই অফিস, কখনো ওই অফিস, কখনো কলেজ, তো কখনো শিক্ষা দপ্তর, বারংবার তারা ঘুরছে ভর্তি হওয়ার জন্য। তাদের কাছে ভর্তি প্রক্রিয়ার কোনো সুনির্দিষ্ট রূপরেখা সেখানে নেই। প্রথমেই ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে টোটাল 120 ক্রেডিটের মধ্যে যারা 75 ক্রেডিট পাবে তারা সেখানে চতুর্থ বর্ষের জন্য ভর্তি হতে পারবে। পরবর্তী সময়ে সেই নিয়মকে সেখানে বাতিল করে এখন একটা নিয়ম আনার চেষ্টা করা হচ্ছে যে না, সেই নিয়মকে বাতিল করা হয়েছে। প্রথমে বলা হয়েছে যারা ব্যাক পেপার আছে তারাও ভর্তি হতে পারবে, কিন্তু এখন বলছে, বর্তমান শিক্ষা দপ্তর বলছে যে না, এখন তারা ভর্তি হতে পারবে না ব্যাক পেপার থাকলে। সে জায়গায় ছাত্রছাত্রীদেরকে উচ্চ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস।